गुरुदेव नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्महं पापात् पापसम्भव राहिणं पुण्डरीकाक्ष सर्वपाप हरो हरि। परम प्रेममय श्री श्री ठाकुर অনুকূল চন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী ভোলানাথ চরণে আমার শতকোটি প্রণাম। আমার শতকোটি প্রণাম। তুই আমাকে গুছাবি। আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। এই অনুষ্ঠানে যিনি আমাদের ঋত্বিক দাদা এসেছেন তার চরণে আমার শতকোটি প্রণাম। সমস্ত মায়েদের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম এবং এই অনুষ্ঠানে যে সমস্ত ভাই বোনেরা এসেছেন সবাইকে আমার জয় গুরু। আজকে আমি এই গ্রামের বাড়িতে খুব সামান্য সৎসঙ্গের আয়োজন রেখেছি। গত বছর ঠিক এই সময়ে এইরকম দিনে নয় আর কি, এই সময়ে আর কি যে সৎসঙ্গের আয়োজন রেখেছি সেই হিসাবে সেই ধরনের এই বছরও রেখেছি। আমি আজকে খুবই আনন্দিত হচ্ছি যে আপনারা বিভিন্ন গ্রাম থেকে এই সৎসঙ্গের অনুষ্ঠানে যোগদান দিয়েছেন, এই সৎসঙ্গে আনন্দ নিচ্ছেন। আমি খুব একটা পণ্ডিত নই, সাধারণ ব্যক্তি, লেখাপড়া খুব করতে পারেনি। যাই হোক, আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করব। আমি মাস্টার নয় আর কোনো শিক্ষক নয়, আর আপনাদের কাছ থেকে আমি পরীক্ষাও নিচ্ছি না, শুধু জানতে চাইছি আপনারা যে আজকে এসেছেন কেন এসেছেন, এই কথাটার কেউ উত্তর আমাকে দিন। মায়ের ভাই বোনেরা দয়া করে কেউ একজন উত্তর দিন। হ্যাঁ বলুন, উত্তরটা কেন এসেছেন? ঠিক ঠিক, আপনাদের টেনে নিয়ে এসেছেন, শুধু আপনি নন। আচ্ছা, আপনারা জানেন চুম্বক, সবাই জানেন চুম্বক, চুম্বকের কিটা লোহাকে আকর্ষণ করা। কিন্তু লোহাটা যদি জং লেগে যায় তাহলে আকর্ষণ করবে করবে না, খুব কম করবে। তাই এই যে আমাদের ঠাকুর আমাদের নামরূপী চুম্বক দিয়েছেন, সেই চুম্বকের আকর্ষণে আপনারা সবাই চলে এসেছেন। তাহলে কি একটা শক্তি আছে, এটা অনুভবের জিনিস, এটা বলে ব্যাখ্যা করা যাবে না, অনেক সময় লাগবে। আমি বেশি দিন দীক্ষা নিইনি, মাত্র এটা মনে হয় 5 বছরের মাথায় পড়লো। হয়তো আমার থেকে আপনাদের অনুভব অনেক বেশি হবে, অনেক বেশি জানবেন, কিন্তু আমি অতটা ভিতরে যেতে পারিনি। যাই হোক, যতটুকু আমি অনুভব করেছি সেইটুকু নিয়ে চলছি, কাজ করছি। দেখুন, শুধু নাম নিলেই তো আর হবে না, কাজটাও তো আপনাকে করতে হবে। তা না হলে ধরুন আপনি স্কুলে ভর্তি হয়েছেন, লেখাপড়া তো করতে হবে, ভালোভাবে পরীক্ষা না দিলে পাস করতে পারবেন না, ফেল হয়ে যাবেন, রেজাল্ট হবে নীল, 0। আমরা ঠাকুরের স্কুলে ভর্তি হয়েছি, কি বলুন? কথা বেরোচ্ছে না আপনাদের মুখ থেকে। মুড়ি টুড়ি খেয়েছেন কিনা? খিদে পাচ্ছে? বলুন। হ্যাঁ, তাহলে আমরা ঠাকুরের স্কুলে ভর্তি হয়েছি, শুধু ভর্তি হলে হবে
হবে না, টিউশন মাস্টার রাখতে হবে, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট। ইনি হচ্ছেন আমাদের মাস্টার। এনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, জানতে হবে, তা না হলে বাবারা কিচ্ছু হবে না। ওই নাম নেওয়া পকেটে ভরে রাখবে, কোনো কাজ হবে না। ঋত্বিক দাদা হচ্ছেন আমাদের মাস্টার, হেডমাস্টার। ঋত্বিক দাদা হচ্ছেন আমাদের হেডমাস্টার। আচ্ছা, সান তুলসীদাসের বাণী, বড়ি ভাগ্য মনুষ্য তোরা পাওয়া, সুর দুর্লভ সদা গ্রন্থ গাওয়া, সাধন ধাম মৎস্য কর দ্বারা, পাওয়া নিজ পর লোক সমারা। আমরা যে মানুষের জন্ম পেয়েছি কি জন্য? গাড়ি ঘোড়া, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স না আরো কিছু? এগুলো তো সামান্য জিনিস, এগুলো সবাই দরকার। ঠাকুর যে আমরা পাঠিয়েছেন কেন? ঠিক আছে, যাও, তোমাকে মানুষ করে দিলাম, নিজের মাতৃভূমিতে যাও, গিয়ে নিজের নিজের কর্ম করবে এবং আমাকেও সকাল বিকাল একটু খেয়াল রাখবে, কানেকশনটা রাখা। যদি কানেকশন মাঝখানে কেটে যায় তাহলে এইখানে ব্যাটারি আছে, ওইখানে বাল্ব আছে, জ্বলবে না। সকাল বিকাল করতে হবে, না করলে কিন্তু পাওয়া যাবে না। একজন বলছেন আমাকে তর্কের কথা, ডাক্তারটা কোথায় যাচ্ছেন আপনি? আমি আশ্রমে যাচ্ছি। ও ঠাকুর, ঠাকুর বাড়ি? হ্যাঁ। ঠাকুরকে দেখেছ? বলি হ্যাঁ দেখেছি। দেখতে কেমন? বলেন না, বলতে বাধ্য। সে একজন মাস্টার অথচ নাস্তিক, ঠাকুর বলে কিছু বিশ্বাস করে না। আমি বললাম ঠাকুরের দুটো হাত আছে, দুটো পা আছে, আর একটা বিরাট বড় লম্বা লেজ আছে, এই তো ঠাকুর। বলছে না, ওটা তো বানর। বলে তাহলে আপনিও বানর। এই বানরের ভাঙলামি এটাই হচ্ছে। ঠাকুর বলে আপনি বিশ্বাস করেন না। এইখানে শেষ করছি, বেশি বলবো না, বাড়াবো না, বাড়াতে গেলে অনেক সময় লাগবে। মহাপুরুষের বাণী, ভক্তিস্থল জাগ্রত প্রাপ্য বলা নিবোধ। কথাটার মানে কি? আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, ঠাকুর বলছেন ওঠো, জাগো, তোমার প্রাপ্য তুমি নিয়ে নাও। তুমি দুহাত তুলে আমাদের দিচ্ছেন, কিন্তু আমাদের আর নেওয়ার ক্ষমতা নেই। ওই শুয়ে আছি, সিংহের মতো শুয়ে আছি। উত্তমেন হি সিদ্ধন্তি কার্যানীন মনোরথৈ নহি সুপ্তস্থ সিংহস্থ প্রবিশন্তি মুখেন্দ্রিয়া। শুয়ে থাকলে আমার পেট ভরে না। বেশি বলবো না, এখানে শেষ করছি। আমি একটা গান গাইছি। আমরা যদি কোথাও বাইরে সার্ভিস করি কি হয়? থাকার জন্য একটা বাড়ির মালিক থেকে ঘর ভাড়া নিতে হয়। সেখানে মালিকের কাছ থেকে আমরা এগ্রিমেন্ট করি কি আমি এই বাড়িটাতে 15 বছর 20 বছর থাকবো, তারপরে ছেড়ে দিব। ছেড়ে দিতে হয়। ওটা তো আমার বাপের সম্পত্তি নয়, কি ছাড়তে হয় কিনা ভাড়া বাড়িটা? ঠাকুর আমাদের পাঠিয়েছেন এই একটা বাড়ি বানিয়ে, এইখানে একটা জীবাত্মা বলে আছে। ওনার কাছ থেকে আমরা বন্ড লিখে এসেছি যে আমি এই মাতৃভূমিতে 50 বছর কি 60 বছর থাকবো, পরে আবার এই ঘরটা ছেড়ে ওই কোন জীবাত্মা চলে যাবে। এই নিয়ে একটা গান করছি। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको हवाई देगी, घर से बाहर
निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, बदलना पड़ेगा। निकलना हमके साथ निकलना पड़ेगा। लोग जाएंगे तुझे खुशियाँ, हमके साथ निकलना पड़ेगा। अंधेरा भी आए हमारा, अंधेरा भी आए हमारा, मुझको घर पे निकलना पड़ेगा। अंधेरा भी आए हमारा, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, ऐसी हो जाएगी तेरी हालत, सामने आएगी दौलत। ऐसी हो जाएगी तेरी हालत, सामने आएगी दौलत। जो आसमान का तोड़ा देगा, जो आसमान का तोड़ा देगा, एक बदलना पड़ेगा। जो आसमान का तोड़ा देगा, एक बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, बदलना पड़ेगा। फोटो
Thank you.